গুড মর্নিং এভরিওয়ান। 10:30টার সময় রান্নাঘর থেকে ঘরে এসে দেখি বিছানা কাঁথা ওরকমই পড়ে আছে। একটু যে বিছানাটা গোছাবে আমার হাজব্যান্ড, কি বলবো তোমাদেরকে। কোনো দিন দেখবে বেশ ভালোই গুছিয়ে রেখে যায়, কোনো দিন দেখবে হাতই দেয় না। তো আমি গুছিয়ে নেব, এবার মেয়েকে খাইয়ে দেবো। আজকে রান্না করেছি একদম পাতলা করে মুসুরের ডাল, আর করেছি আলু সয়াবিনের শুকনো করে তরকারি, আর আলু দিয়ে ঢেঁকি শাক ভাজা করেছি। আর এখানে আছে কচু সেদ্ধ, যেটা আমি আর মা খাবো, আমার হাজব্যান্ডও পছন্দ করে না, আমার শ্বশুরমশাইও খায় না। তো এবার মেয়েকে আমি ভাত খাইয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। সেই সকালে দুধ হরলিক্স খাইয়েছিলাম। আসলে কি বলো তো, ওর ঠামার হাতে যদি খেতো আমার অনেকটা রেহাই হতো। ও কারো হাতে খাবে না, একমাত্র আমার হাতে ছাড়া। তো আর কি করব, সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট করে, মানে সেই জন্য আমি সকাল সকাল সব কাজ করে নেওয়ার চেষ্টা করি। কারণ রান্না বান্না আর্ধেক করে এসে খাইয়ে দেয়নি, আবার রান্নাঘরে গিয়ে রান্না করা আমার ভালো লাগে না এই গরমের মধ্যে। একবার রান্নাঘরে ঢুকলে মনে হয় রান্নাটা কমপ্লিট করে তারপর এখান থেকে বেরোই। তো এবার মেয়েকে খাইয়ে দেবো। আর ও পাঁপড় ছাড়া তো কিছুতেই খেতে পারে না, মানে একবার করে ভাত দেবো, একবার করে